24-এর গণ অভ্যুত্থানকে যখন বিভিন্নভাবে থমকে দেওয়া হয়েছে, বিশেষ করে ৩রা আগস্ট যখন ডিবি অফিসে কাউকে গ্রেপ্তার করায়, তখন তারেক রহমান আবার কথা বলে সেটাকে ঠিক করে। আপনার এই জুলাই চার্টারের যে সমাধানটা কিন্তু তারেক রহমানই দিলেন। এখন আবার দেখছি বিষয় আছে এই ঐক্যমত কমিশনে যারাই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে যে একমত হয়েছে অনেকগুলো বিষয়। তারেক রহমানের অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানের তিনি একটা প্রধান ভূমিকা রেখেছেন। 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছে, মানে তারা আমাদেরকে ইনভাইট করিয়েছে যে লন্ডনে আসলে দেখেন তিনি যাচ্ছেন, দেখলাম যে কিং চার্লসের একটা অ্যাওয়ার্ড হারমোনি, এটা খুবই গুরুত্বপূর্ণ না। তিনি লন্ডনে আমার অ্যানালাইসিস যে মূলত তিনি তুষার ভাই যেটা বললেন যে এই বৈঠকটাকে গুরুত্ব দিয়েই তিনি সেখানে যাচ্ছেন আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করতে। এখন আপনি বলতে পারেন যে শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করাটার কেন এত প্রয়োজনীয়তা হলো। আপনি দেখেন যে এই যে পলাতক মাফিয়া, এই মাফিয়াকে ফ্যাসিবাদে রূপান্তরিত করা, স্বৈরাচারে রূপান্তরিত করা এবং তার সমস্ত কর্মকাণ্ডকে আনচ্যালেঞ্জ কোনো কর্মকাণ্ড করতে দেয়নি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। আমরা তার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম তার নেতৃত্বে করেছি। আপনারা জানেন যে একটি কথা না বলে পারছি না, যে যখন আমাদের প্রত্যেকটা মিছিল, মিটিং, বৈঠকে যখন ক্র্যাকডাউন করে বিএনপি পুলিশ, তখন দেখেন বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানের ডাকে অনেক সময় আপনার নদী সাঁতরে, ভেলায় চড়ে, সাইকেলে চড়ে তবুও জনসমাবেশে আসে। সেই জনসমাবেশে ক্র্যাকডাউন হলে তারপরেও তার ডাকে সমাবেশে আসে। মানে মানুষকে মোটিভেট করার যে একটা ক্ষমতা, অসীম ক্ষমতা তিনি অর্জন করেছেন। এছাড়াও আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান চলাকালে আপনার 3রা আগস্ট খুব সম্ভব, যখন আমাদের 4 জন এই আন্দোলনের ক্যালেন্ডার বয় হিসাবে খ্যাত, তাদেরকে যখন গ্রেফতার করে ডিবি অফিসে, তখন কিন্তু আন্দোলনটা বন্ধ করবার একটা ঘোষণা এসেছিল। তখন অন্য যে ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র বা জাতীয়তাবাদী ছাত্র দল, অন্য ছাত্র সংগঠন, তাদেরকে তারেক রহমান আবারও ডেকে সেই আন্দোলন চালিয়ে যেতে, যার প্রমাণ এই বৈষম্য বিরোধী ক্যালেন্ডার বয় তারাও বিভিন্ন টেলিভিশনে বলেছে। অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানকে যখন বিভিন্নভাবে থমকে দেওয়া হয়েছে, বিশেষ করে 3রা আগস্ট যখন ডিবি অফিসে কাউকে গ্রেপ্তার করায়, তখন তারেক রহমান আবার কথা বলে সেটাকে ঠিক করে। অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানের তিনি একটা প্রধান ভূমিকা রেখেছেন। এবং এবার দেখেন যে গণ অভ্যুত্থানের পরে আপনার আমাদের ছাত্ররা যখন জুলাই চার্টারকে সামনে নিয়ে আসলো, যে জুলাই চার্টার করতে হবে, যে প্রধান উপদেষ্টার অফিসের বাসার সামনে যমুনার ওইখানে, তো আমি একসময় বলতাম যে ওটা মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে। এখন সবাই ওখানে যায় দাবি জানায়, ছাত্ররা ওখানে জুলাই চার্টার দিতে হবে, একটা লিখিত কিছু নিয়ে আসলো, সরকার সেটা টেক আপ করলো। এরপরে আপনার এই জুলাই চার্টারের যে সমাধানটা কিন্তু তারেক রহমানই দিলেন। তিনি বললেন যে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যমত কমিশন যে 166 পয়েন্টস যে সংস্কারগুলো দিয়েছে, এই সব সংস্কারের সাথে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত হব, এটা হবে জুলাই চার্টার। অর্থাৎ জুলাই চার্টারে কিন্তু তিনি একটা সমাধান দিলেন, তাই না? এখন আবার দেখছি বিষয় আছে এই ঐক্যমত কমিশনে যারাই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে যে একমত হয়েছে অনেকগুলো বিষয়। তারেক রহমানের প্রধান লক্ষ্য হলো যে বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশের আপনার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেমোক্রেসি, এইটাকে আপহোল্ড করা, এইটাকে মানে ওই যে আপনি দেখেন উনি আর একটা বক্তব্য আমি দিতেই হয়, এই আমরা দেখতাম যে ফ্যাসিবাদের কালে সব ইন্ডিয়ার থেকে শিল্পী এসে গান গেত, এবং 5ই আগস্টের পরে আমি দেখলাম পাকিস্তান থেকে শিল্পী এসে গান গায়। আমরাই প্রথম তারেক রহমানের নেতৃত্বে উনি বললেন যে আমাদের দেশের যে আইকনিক সিঙ্গারগুলো আছে আমরা কেন তাকে প্রমোট করবো না, আমরা প্রোগ্রাম করলাম সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকেই তিনি প্রধান এজেন্ডা হিসেবে, প্রধান অনুষঙ্গ হিসেবে তিনি ভাবেন, চিন্তা করেন। এই জন্য ডক্টর ইউনূস দেরিতে হলেও বুঝছে যে ওনার সাথে আলোচনা করলে বাংলাদেশে আজকে যে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। দেখেন আনসার্টেনিটি হবে না কেন, আপনি দেখেন যেখানে সরকার বলেছিল যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টে তার প্রধান উপজীব্য, কিন্তু সরি টু সে জাপান যে তিনি যে বক্তব্য দিলেন, তখন দেখলাম তিনি তার সেই কনফাইন্ড জোন থেকে বেরিয়ে গেলেন। আমি এই সময় এই কথাগুলো বলতে চাচ্ছি না, কারণ এখন তার যে দেরিতে হলেও যে বোধোদয় হয়েছে
যে বাংলাদেশের সভরেন্টি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে এই মানুষের ভোটের অধিকার, যে মানুষ পছন্দ মতো তার ব্যক্তিকে ভোট দিতে পারার অধিকার, এটা যদি করতে হয় তাহলে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার প্রধান ব্যক্তির সাথে